লাস ভেগাসে টেসলার সার্ভিস সেন্টারে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিনগত রাত 3:30টার দিকে ওয়েস্ট ভাডুরা এভিনিউয়ে এই ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এক দুর্বৃত্ত। পুলিশ জানিয়েছে টেসলাকে লক্ষ্যবস্তু করেই এই হামলা চালানো হয়, তবে স্থানীয় বাসিন্দাদের জন্য কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। ঘটনার তদন্ত করছে এফবিআই লাস ভেগাসের ফিল্ড অফিস। ডোজ এবং ইলন মাস্কের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রভাব পড়েছে টেসলায়। টেসলা সিইও ইলন মাস্ক ফেডারেল খরচ কমানোর দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তত ডজনখানেক হামলার শিকার হয়েছে তার প্রতিষ্ঠান টেসলা। সবশেষ মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে টেসলার লাস ভেগাসের একটি সার্ভিস সেন্টারে হামলা চালায় এক দুর্বৃত্ত। এ সময় একাধিক গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। পুলিশ বলছে হামলার সময় মলোটোভ ককটেল ব্যবহার করেছে হামলাকারী। তবে এই হামলা টেসলাকে করে করা হয়েছে জানিয়ে এতে সাধারণ মানুষের জন্য কোনো হুমকি নেই বলে জানিয়েছেন লাস ভেগাসের অ্যাসিস্ট্যান্ট শেরিফ ডোরি কোরেন। হামলার ঘটনাটি তদন্ত করছে এফবিআই। এক প্রেস ব্রিফিংয়ে এফবিআই লাস ভেগাস ডিভিশনের স্পেশাল ইনচার্জ স্পেন্সার ইভান বলেন, এই ধরনের হামলা যেখানেই ঘটুক না কেন তা অগ্রহণযোগ্য। অপরাধীরা যেখানেই থাকুক না কেন তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে বলেও নিশ্চিত করেন তিনি। এদিকে সাম্প্রতিক হামলার ঘটনায় মঙ্গলবার রাতে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে টেসলা সিইও ইলন মাস্ক বলেন, শত্রুদের এই হামলাই প্রমাণ করে দুর্নীতির বিরুদ্ধে তারা সফল হচ্ছেন। এই পর্যন্ত টেসলার অন্তত 15টি ডিলারশিপের গাড়িতে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত সপ্তাহে টেসলার প্রচারণার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন টেসলার গাড়িকে হামলার লক্ষ্যবস্তু বানানো ব্যক্তিদের সন্ত্রাসী হিসেবে বিচার করা হবে। এদিকে এসব হামলাকে টেসলার জন্য ইতিবাচক হিসেবে দেখছেন অটোমোটিভ রিসার্চ অ্যান্ড কনসাল্টিং ফার্ম স্ট্র্যাটেজিক ডিভিশনের প্রেসিডেন্ট আলেকজান্ডার এডওয়ার্ড। তিনি মনে করেন এই হামলাগুলো সাধারণ মানুষের মনে এক ধরনের সহমর্মিতা তৈরি করতে পারে। মিনহাজুল ইসলাম, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।